আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে যে টেলিভিশনের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এবার চলে আসছি আপনাদেরকে নিয়ে, সোজা চলে আসলাম কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নন্দীপুর চৌরাস্তায় আকর্ষণীয় বিশাল গরু ছাগলের হাট। যে হাটে আমরা যে মূল হাট যেটা, এটা থেকে অন্তত অর্ধ কিলোমিটার দক্ষিণ দিকে বাইরে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা ধারণ করছি। কেননা আপনারা জানেন যে রাস্তার চতুর্পাশ, মহাসড়কের পাশ সম্পূর্ণ গরু এবং ছাগল, বিভিন্ন প্রজাতির কুরবানির পশু, হালাল পশু দিয়ে যেহেতু ইয়া করা হয়েছে, হাজার হাজার মানুষের সমাগম। কাজেই আমরা ভিতরে গিয়ে ভিডিও ধারণ করতে পারছি না, আর বৃষ্টি থাকার কারণে কিন্তু কাদাজনিত অবস্থা। এরপরেও চেষ্টা করেছি আপনাদেরকে একটু তুলে ধরার জন্য। আমরা আশা করব আপনারা এখনো পর্যন্ত অনেকেই কুরবানির পশু কিনতে পারেননি বা দেখছেন, তো আপনারা কিনবেন। ঐতিহ্যবাহী বিশাল নন্দীপুর চৌরাস্তা, এটা হেঁটে হেঁটে পার করতে হচ্ছে। আপনারা জানেন যে এই দিকটা কি, এটা দক্ষিণ দিক, একটু পূর্ব দিক দেখাই। এটা হচ্ছে মেইন রোড, পূর্ব দিকটা যদি একটু দেখাই। আবার যদি আমরা বিশাল আকৃতির একটি গরু দেখতে পাচ্ছি। অনেক গরু, বড় বড় গরু এসছে বাজারে। তবে তারপরে একটু দেখার চেষ্টা করছি যে এই গরুর মালিককে। আচ্ছা, এই গরুটা আপনার এ পর্যন্ত কেমন মনে করেন যে দাম দর রয়েছে? এ পর্যন্ত আসার পরে থেকে আমি 2 লাখ, 2 লাখ 20, 2 লাখ 30, 2 লাখ 40 পর্যন্ত দাম। যে খাবারের দাম অনেক বেশি, যার কারণে আপনারা জানেন যে বাংলাদেশে যারা খামারি আছে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে গরুর খামার করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় গরু বন্ধ হয়ে যাওয়াতে এদেশে প্রচুর খামার হয়েছে, আর খামার হওয়াতে অনেকে ক্ষতিগ্রস্ত। আর উনিও একথাই বলছেন যে গরুর খাদ্যের দাম বাড়ার কারণে উনি পোষাতে পারছেন না। তো এই ভাই গরু 2,60,000 আশা করছেন, উনিও আশায় আছেন, উনিও আশায় আছেন। এবং সবাই যারা সুন্দর মতো এই কুরবানির ঈদ উদযাপন করতে পারেন, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই কুরবানির ঈদ। সবাই কুরবানি দিবে আল্লাহর নামে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের দেশের যে উদ্যোক্তা যারা ছিল, আমি আগে বলেছি, চেষ্টা করেছি উদ্যোক্তারা বেশি বেশি গরু খাসির খামার করায় মোটামুটি সহনীয় পর্যায়ে ক্রেতা আছেন, বিশেষ করে যারা আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোরবানি দিবেন। তারা এই বাজার থেকে ইতিমধ্যে কিনছেন, ধন্যবাদ। এবং বিভিন্ন বাজার ঘুরে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি। আজকে এই খাসির বাজার, ছাগলের বা হাটা, যেটা ছাগল হাটা, বিশাল আকার কিন্তু এই কাশিটা ইতিমধ্যে 40,000 কিন্তু 28,000 আরো 1,000 টাকা মাইনাস হয়ে গেছে। বিক্রি করবে কিনা? আচ্ছা, বিক্রি করবে কিনা? বিক্রি করতে গরুগুলো দেখে আসলাম, আপনাদের দেখানো।
আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে সবার সাথে একটু হবে না। বড় বড় বাদাম দর্শক শুনছিলাম ভাই বলছে যে গরু নিয়ে আসছে এখনো একটাও বিক্রি হয়নি আর গরুর বাজার কম বলতেছে। তো আমি শুধু এটাই বলবো যে আজকের এই বাজার থেকে কুরবানির পশুর হাট, এই পশুর হাটে অন্তত একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা যদি একটু দেখেন, এই দিকটা একটু দেখাইলে বোঝা যাবে পরিস্থিতিতে আসছে। আপনারা একটু দেখবেন কি পরিমাণে মানুষ আসছে বাজারে। আর ভারতীয় গরু না থাকার কারণে গরুর দাম কমশীল আছে, যারা ক্রেতা তারা খুব খুশি করে আছে। ধন্যবাদ। ইতিমধ্যে একটা গরু বিক্রি হয়েছে, দেখি আমরা কত বিক্রি হয়েছে। কত বিক্রি করছে? 2,75,000 টাকা। কে নিচ্ছে? আমরা এই যে 2,75,000 টাকার গরুটি উনি কিনেছেন। আমি আপনার মাতিয়া আপনি একাই দিচ্ছেন না এই গরুটা যে কিনলেন আলহামদুলিল্লাহ ভারতের থেকে তার বেশি করে অনেক ভালো, অনেক ভালো। কি দাম বেশি দিয়ে কিনলেন না কম মনে হচ্ছে? আস্তে সামরিক বেশি না, বেশি হতে বেশি অনেক কম না। গত সরতে এই গরু 3 লাখ টাকা কিনলেন, 3 লাখ টাকার উপরে শুনছিলেন যিনি ক্রেতা উনি বলছেন যে যদি বাজার চড়া থাকতো তাহলে এই গরু 3 লাখ টাকার উপরে ছিল দাম। যাই হোক উনি 2,75,000 টাকা নিয়েছেন, খুশি, আমরাও খুশি, আপনারাও খুশি থাকবেন। ধন্যবাদ। জয়া টেলিভিশনের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবুজ বাঙালি, জয়া টেলিভিশন, বনগ্রাম, কিশোরগঞ্জ।